কলিযুগের মানুষের 50টি বৈশিষ্ট্য। ভিডিওতে উল্লেখিত তথ্য উপাত্ত লিঙ্গ পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ থেকে সংগ্রহ করা হয়েছে। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলিযুগের মানুষ মিথ্যা ধারণা পেশ করতে পছন্দ করে। কলিযুগের মানুষ হবে অল্প আয়ু সম্পন্ন, অল্প মেধা সম্পন্ন ও অল্প বুদ্ধি সম্পন্ন। শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। 4. পবিত্র গ্রন্থসমূহকে কেউ সম্মান করবে না। 5. পুরুষের নৈতিকতা থাকবে না, মেজাজ হবে খিটখিটে। 6. মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিমূলক রচনা ছড়িয়ে পড়বে। 7. শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের ফলে নারী ও পুরুষ একত্রে বসবাস করবে। 8. সঠিকভাবে ধর্মীয় বৈদিক আচার সংস্কার সম্পাদন করবে না। 9. রাজকুমার ও কৃষকের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে। 10. নিম্ন শ্রেণীভুক্ত সত্যিকারের ক্ষমতা ভোগ করবে, জ্ঞান ও খাবার বিতরণ করবে। 11. নবনেতারা দাস বংশ উদ্ভূত হবে এবং তারা ধর্মযাজক জ্ঞানীদের নিপীড়ন করবে। 12. দাসরা বুদ্ধিজীবীদের ভূমিকা এবং বুদ্ধিজীবীরা দাসদের ভূমিকা পালন করবে। 13. চোর হবে রাজা আর রাজাগণ হবে চোর। 14. পুণ্যবান সতীসাধ্যী নারী বিরল হবে। 15. বাস বিচারহীনতা বর্ধিত হবে। 16. বর্ণসমূহের স্থায়িত্ব এবং ভারসাম্য অদৃশ্য হয়ে যাবে। পৃথিবীর কোনো স্থানে অধিক শস্য উৎপাদন করবে, আবার কোনো স্থানে কিছুই করবে না। 18তম বৈশিষ্ট্য, ক্ষমতাধররা জনসাধারণের পণ্য গ্রহণ করবে এবং তাদের সুরক্ষা প্রদান করবে না। 19. শিক্ষকরা তাদের জ্ঞান বিক্রি করে অপকৃষ্ট হবে। 20. কলিযুগের শেষে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা হ্রাস পাবে। 21. প্রাণীগুলি হিংস্র হয়ে উঠবে, গাভীর সংখ্যা হ্রাস পাবে। 22. হাটে রন্ধনকৃত খাদ্য সামগ্রী হাট চত্বরে বিক্রয় হবে। 23. ধর্ম ও ধর্ম সংস্কার বিকৃত হয়ে যাবে, অনিয়মিত বৃষ্টি হবে এবং বণিকরা অসাধু হবে। 25. ভিক্ষা ও কর্মসংস্থান খোঁজকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 26. কেউ তাদের কথা রাখবে না, রূঢ় ভাষা প্রয়োগ করবে। 27. নীতিহীন লোকেরা নীতিজ্ঞান প্রচার করবে, সমালোচকের সংখ্যা বৃদ্ধি পাবে। শহরে ও নগরে অপরাধমূলক সমিতি গঠিত হবে। 29. পানীয় জল এবং ফলের অভাব হবে। 30তম বৈশিষ্ট্য, ব্যবসা বাণিজ্য সফলতা নির্ভর করবে প্রতারণার উপর। 31. তাদের উদরে গোলযোগ ও ক্যাশ হানি হবে। কলিযুগের শেষে মানুষের আয়ু 16তেও পোষাবে না। 33. চোরেরা চোরদের ডাকাতি করবে, অন্যের পোশাক নিয়ে ঈর্ষা করবে। 34. অলস ও নিষ্ক্রিয় হয়ে উঠবে, ছোঁয়াচে রোগ বৃদ্ধি পাবে। 35. লোকজন ক্ষুধা ও ভয়ে পীড়িত হবে। 36. নীতিহীন লোকদের হাতে আচার অনুষ্ঠান বিনষ্ট হবে, সর্বস্থানে অনাচারীরা ছড়িয়ে পড়বে। 37 নং বৈশিষ্ট্য, একে অন্যকে হত্যা করবে, শিশু নারী গাভীদের হত্যা করবে। 38. জ্ঞানীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 39. স্বল্প সময়ে কেউ কেউ সফল হয়ে যাবে। 40. প্রকৃষ্ট ব্রাহ্মণেরা আচারবিধি পালন করে যাবেন। 41. স্ত্রীলোকেরা কেবল চুলের বাহাদুরি করে নিজেকে সুন্দর মনে করবে, ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে এবং ধনবান পুরুষরা তাদের স্বামী হবে। 43. ধর্মের জন্য অর্থ ব্যয় না করে শুধুমাত্র গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে। 44. কলিযুগে মানুষ স্নান না করে ভোজন করবে। 45. আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণ করে বেদ অধ্যয়ন করবে। 46. গৃহস্থরা হোম দান করবে না, অশাস্ত্রীয় তপস্যা করবে। 47. কলিযুগের শেষে 8 থেকে 10 বছরের বালক এবং 5 থেকে 7 বছরের বালিকারা সন্তানের পিতামাতা হবে। 48. কলিযুগের শেষে মানুষ সর্বোচ্চ 20 বছর বাঁচবে। 49. সুন্দরী স্ত্রী তার সাথে বন্ধুত্ব করবে, নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে। 50 নং বৈশিষ্ট্য, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, দুর্যোগ বৃদ্ধি পাবে এবং ফসল কম হবে।